মিরপুরে পুরাই ন্যাংটা পাকিস্তান। পাকিস্তান যে টেস্টটা হারবে সেটা কে ভাবতেছিলেন? বা বাংলাদেশ যে মিরপুরে এত ভালো টেস্ট খেলবে সেটাই বা কে ভাবছিলেন? ৫ দিনে মিরপুরে কোনো টেস্ট যাবে এটা তো ভাবার পুরা অকল্পনীয় ছিল। তবে অসাধারণ একটা টেস্ট। ২ দলেই কিন্তু খুব ভালো খেলছে। কিন্তু পার্থক্য গড়ায় দিছে ২ দলের পেসার। বিশেষ করে বাংলাদেশের বোলিং অ্যাটাক। নাহিদ রানা, তাসকিন, এবাদত, মিরাজ, তাইজুল অভিজ্ঞতায় ভরা টেস্ট ক্রিকেটের একটা বোলিং অ্যাটাক। এই মুহূর্তে বিশ্বের যদি ১০টা আপনি দেশের পেস এবং স্পিন মিলে একটা বোলিং অ্যাটাক চিন্তা করেন, সেখানে বাংলাদেশের বেস্ট বোলিং অ্যাটাককে আপনার অবশ্যই নিতে হবে। এমনটা বলতেছিল রমিজ রাজা তার প্রেস বক্স থেকে। কারণ নাহিদ রানা যেভাবে ছুরি ঘোরাইছিল সেখানে পাকিস্তানি ব্যাটাররা পুরো অসহায় ছিল। রিজওয়ান বলেন, সালমান আগার বলেন, সবাই যেন নাহিদ রানার কাছে অসহায় আত্মসমর্পণ করছে। বিশেষ করে একটা বাউন্সার যখন ১৪৭-৪৮ মাইল বেগে আসতেছে তখন আপনি না বাঁচার তো ভঙ্গিমা করবেনই। সেখানে নিজের উইকেটটা বিলাই দিতে বাধ্য হয়েছে পাকিস্তানি ব্যাটাররা। নাহিদ রানা যখন একের পর এক উইকেট পাচ্ছিল, রবি রাজা তখন কথা বলছিল যে নাহিদের কাছেই মনে হয় এই টেস্টটা পাকিস্তান হারতেছে, এবং সেটাই হলো। খেলা শুরু হওয়ার আগে নাহিদ রানাকে ঘিরে অনেক আলোচনা ছিল পাকিস্তানের মিডিয়া থেকে শুরু করে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট, এবং সেই সাথে পাকিস্তানের দলনেতাও কিন্তু বলছিল যে নাহিদ রানা যেন আমাদের সাথে ভালো না খেলে। এবং শাহিন শাহ আফ্রিদি যখন টেস্টে এসে প্রেস কনফারেন্সে প্রথম দিন বাংলাদেশে আসলো, সেদিনও নাহিদ রানার কথায় বলছিল যে নাহিদ রানা যেন আমাদের সাথে ভালো না খেলে। কিন্তু নাহিদ রানা তার উল্টাটা করে বসলো, তার কথা নাহিদ রানা শোনেনি। নাহিদ রানা প্রথম ইনিংসে চুপ থাকলেও দ্বিতীয় ইনিংসে কিন্তু তার সেরাটা দিয়ে বোলিং করছে, এবং সেখানেই পাকিস্তান হেরে গেছে। এরপরে তাসকিন আহমেদ অসাধারণ বোলিং করছে। বাংলাদেশের নতুন বলে তাসকিন যে উইকেটের রাজা সেটা বোঝাই যায়। এই টেস্টে হচ্ছেন প্রথম দিকে এসে উইকেট নিয়ে একদম প্রতিপক্ষকে আঘাত করে দিয়েছিল তাসকিন। যখন উইকেট যাচ্ছিল না, তাসকিন এসে আবারও শুরুটা করলো। এরপর ঘটাঘট মিরাজ, তাইজুল, নাহিদ রানা মিলে পাকিস্তানকে ফিনিশ করে ঐতিহাসিক একটা টেস্ট জয়, যেটা প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানকে হারানো গেছে। সো এর থেকে বাংলাদেশের জন্য আর কত বড় সুখবর হতে পারে আজকে। এই টেস্টটাতে বিশেষ করে ৫ দিনের যে একটা টেস্ট মিরপুরে হইলো, এবং এই ৫টা দিন দুইটা দলই এত সুন্দর খেলছে যেন মনে হচ্ছিল লর্ডসের কোনো অস্ট্রেলিয়া অথবা ইংল্যান্ডের খেলা দেখতেছিলাম, অথবা ইন্ডিয়া অস্ট্রেলিয়ার খেলা দেখতেছিলাম। কারণ ৫ দিন মিরপুরে খেলা হবে, সেখানে ব্যাটাররা রাজত্ব করবে। দেখেন ৫টা দিনে কিন্তু ব্যাটাররা ভালো খেলছে, শুধুমাত্র শেষের দিনের লাঞ্চের পরের সেশনটা বাদ দিয়ে। তারপরেও বাংলাদেশ যদি মাথা গরম ব্যাটিং না করতে, তাহলে বাংলাদেশে তো অলআউট হইতো না। কিন্তু বাংলাদেশের দরকার ছিল রান, টার্গেট ছিল ২৫০+ একটা স্কোরের। সেটা যখন হয়ে গেছে তখন একটা সাহসী সিদ্ধান্ত, কারণ এত কম রান যখন পাকিস্তানের ব্যাটাররা সেট হয়ে গেছিল, ওপেনাররা হচ্ছে আজান, এরপর হচ্ছে শাহজালালরা যখন সেট হয়ে গেছে, তখন কিন্তু বাংলাদেশের ভয় ছিল যে আমরা ম্যাচটা হারবো কিনা। কারণ এরপরে তো পাকিস্তানের মেন ব্যাটারগুলোই আছে, তারা তো আসবে। কিন্তু এই ভয়টাকে কিন্তু বোলাররা সাধারণ করতে দেয় নাই। কিন্তু প্রথম ইনিংস যদি আপনি দেখেন, দ্বিতীয় ইনিংস যদি আপনি দেখেন, ইভেন বাংলাদেশের তৃতীয় ইনিংসটাও যদি আপনি দেখেন, উইকেট কিন্তু একদম ফ্রেশ ছিল, ব্যাটিং ফ্রেন্ডলি ছিল। যেখানে মিরপুরের উইকেট মানে 2 দিন পরই স্পিন ঘুরবে, যেখানে মিরপুর উইকেট মানে ফেটে চৌচির হয়ে যাবে। চৈত্র মাসের খরা যেমনটা আমাদের দোলাডাঙ্গায় হয়ে থাকে, ঠিক তেমন হবে মিরপুর উইকেট। কিন্তু পঞ্চম দিনে এসেও মিরপুর উইকেট একদম পেস সহায়ক উইকেট, যেখানে মিরপুর মানেই হচ্ছে স্লো পিচ, যেখানে মিরপুর মানেই হচ্ছে স্পিন অ্যাটাক। সো মিরপুরে এমন আমল পরিবর্তন, এবং সেই সাথে পাকিস্তানে হারাকে নিয়ে মিরপুরের যে পিচ কিউরেটর আছে টমিং হ্যামিং, তাকে একটা ধন্যবাদ আপনারা দিতেই পারেন। এবং সেই সাথে বাংলাদেশের ব্যাটার এবং বাংলাদেশের অধিনায়ক শান্ত দাঁড়িয়ে থেকে সামনে থেকে দলকে যেভাবে এই টেস্টে টানছে সেটা ছিল অসাধারণ। প্রথম ইনিংসে ১০১, পরের ইনিংসে হচ্ছে 87, এবং মমিনুল হক, মুশফিকুর রহিম, যারা বাংলাদেশের কান্ডারি ব্যাটিং অর্ডারে, মিডল অর্ডারে যারা কান্ডারি, লিটন কুমার দাস, সবাই কিন্তু অসাধারণ খেলছে এই টেস্টে। সেই সাথে আজকে যখন কম রান হচ্ছিল, তখন মেহেদী মিরাজের একটা দ্রুত রানের ইনিংস, ২৯ বলে ২৬ রান, এটাও কিন্তু বাংলাদেশের একটা কার্যকরী ইনিংস ছিল। এবং তাসকিনের যে প্রথম ইনিংসে একটা কুইক রান করার একটা যে ব্যাপার ছিল, বাংলাদেশের বোলাররা তো সাধারণত ব্যাটিং করতে জানে না, আমরা এটাই জানি। সেটা তাসকিন আহমেদ এত সুন্দর ব্যাটিং করছে, এটাও ছিল অসাধারণ। সব মিলায় ৫ দিনে বাংলাদেশ অসাধারণ খেলছে। পাকিস্তানের সাথে আমি মনে করি বাংলাদেশ বাঘের মতোই জিতছে। আপনি কি মনে করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যারা চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করবেন, যারা পেজে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না।